এবার দেখুন এই যে কৃষ্ণ লীলা হয়ে যায়নি, এখনো কিন্তু হচ্ছে। এই যে কালকে রাসলীলা হলো, আজকে কুঞ্জমন্ডন লীলা হচ্ছে, এই লীলা কিন্তু হয়ে যায়নি, এখনো কিন্তু হচ্ছে, অহরহ হচ্ছে। যারা ভাগ্যবান তারাই শ্রবণ করছেন। অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখি পারে পায়। তা দেখুন আমাদের এই আধ্যাত্মিক তত্ত্বে প্রথমে জাগে কে না বনের অধিষ্ঠাত্রী দেবী, বনের মালিক। তিনি কে না আমাদের এই চতুর্দলে মূলাধারে স্ফটিক স্তম্ভের ন্যায় আড়াই প্যাচ বেষ্টিত চিরায় নিদ্রায় নিদ্রিত কুলকুণ্ডলিনী, তিনি সেখানে বসে আছেন চতুর্দলে মূলাধারে। তিনি প্রথমে জেগে ওঠে সাধকের দর্শনে, তারপরে তিনি যতক্ষণ না জাগবে ততক্ষণ জীবের চৈতন্য হবে না। তাই আড়াই প্যাচ বেষ্টিত চিরনিদ্রায় নিদ্রিত থাকে কুলকুণ্ডলিনী। ওই যে কালকে রাসে বলছিলাম না যে কলৌ বাবা দৃশ্যং মনোহর, বাঁশি বাজছে, সেই বংশীধ্বনি শ্রবণ করিয়ে তাদেরকে জাগাতে হয়। সেটা কি জানেন মা? সেটা হচ্ছে গুরুদত্ত মন্ত্র। গুরুদেব যে আপনাদের কানে মন্ত্র দিয়ে দেয়, সেটা যত জপ করবেন সেই কুলকুণ্ডলিনীর মন্ত্র তত জাগতে দেখবে। তাহলে প্রথমে জাগেন বনের অধিষ্ঠাত্রী দেবী সেই কুলকুণ্ডলিনী সঙ্গে। তারপরে কে জাগে না দুটি পক্ষী, সুখ আর সারি, একটির নাম বিবেক আর একটির নাম বৈরাগ্য। সুখ সারি দুটি পাখি, বিবেক আর বৈরাগ্য। বিবেক কেমন? এই যেমন ধরুন বিচার করতে পারে সবকিছু, নিত্য অনিত্য, ভালো মন্দ। এই যেমন আমার দেহটা ধরুন অনিত্য, কিন্তু প্রাণটা কিন্তু নিত্য। অনিত্য নিত্য যিনি বিচার করতে পারেন তিনি বিবেক। আর বৈরাগ্য, আপনার যদি বৈরাগ্য ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু কৃষ্ণ প্রাপ্তি হবে না। বৈরাগ্য ভাব না থাকতে হবে না। দাদা বলল ভাইকে, ভাই রে আমাকে জায়গাটা লিখে দেন, আমি একটা দোকান করব। দাদা ভাই বলে কেন দেব, ওটা আমার জায়গা। কিছুদিন পর দাদা যখন মারা গেল, সেই ভাই শ্মশান নিয়ে গেল কাঁধে করে। দাদার নিথর দেহটা পড়ে আছে, চিতাই তুলে দিয়েছে। তখন ভাই হাও হাও করে কাঁদছে, হাই রে আমি দাদাকে দিলাম না জায়গাটা, দোকানটা, এতদিন পর তো আমারই হতো। বৈরাগ্য ভাব চলে এলো, আসক্তি থাকবে না। এই যে বিবেক আর বৈরাগ্য, তাহলে বৈরাগ্য না এলে ঈশ্বরের কৃপা লাভ হবে না। বিবেক আর বৈরাগ্য হচ্ছে দুটি পাখি, সুখ আর সারি। তারপরে কি জাগে না দেখুন আধ্যাত্মিক তত্ত্বে, তারপরে জাগে অষ্ট সখী। এরা কারা? ক্ষিতি অব তেজ মরদ বম, মন বুদ্ধি আর অহম, এই অষ্ট সখী জাগে। তারপরে কি জাগে? তারপরে জাগে জীবাত্মা অর্থাৎ রাধারানী। তারপরে জাগে কি না কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে আমার পরমাত্মা। এই হচ্ছে আধ্যাত্মিক তত্ত্বের কুঞ্জভঙ্গ। এবার দেখুন আজকে কি হয়েছে, প্রিয়নাম্য সখীরা করো বিপদাপন্ন হয়েছে। জি নিশি প্রভাত হয়ে যাচ্ছে, আমি কেমন করে রাধা গোবিন্দকে জাগিয়ে দেব? বনের অধিষ্ঠাত্রী দেবী তাকে আদেশ করলেন, কানন দেবতী অর্থাৎ কাননের অধিষ্ঠাত্রী দেবীকে আদেশ করলেন, ওরে কাননা দে অতি হে কানন দেবতী রে আজ নেশে নেশে যাব সা
আজ কানা কানন দেব তি হে আরে কি বা দ্বিজ কুলে আজে করি পারে গা আরে কি বা আরে কি বা তোরা জাগা জাগা রাধা স্বামীকে জাগা তোরা জাগা জাগা রাধা স্বামীকে জাগা 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 রাধা প্রতিদিন তোরা জাগিয়ে জাগাস তাই গানা তোরা জাগা জাগা রাধা স্বামীকে জাগা তোরা জাগা সেটাই গিয়ে জাগা স্বামীকে জাগা তোরা জাগা রাধা স্বামীকে জাগা তোমরা জাগা রাধা শ্যামকে জাগা তোরা জাগা রাধা স্বামীকে জাগা তোমরা জাগা রাধা শ্যামকে জাগা জাগা রাধা স্বামীকে জাগা তোমরা জাগা জাগা রাধা শ্যামকে জাগা তোরা জাগা জাগা রাধা স্বামীকে জাগা জাগা রাধা শ্যামকে জাগা তোরা জাগা জাগা রাধা স্বামীকে জাগা তোরা জাগা জাগা রাধা স্বামীকে জাগা তোরা জাগা ধ্বনি ধ্বনি জাগা রাধা শ্যামকে জাগা তোরা জাগা জাগা রাধা স্বামীকে জাগা তোরা জাগা জাগা রাধা শ্যামকে জাগা তোরা জাগা জাগা রাধা স্বামীকে জাগা ওরে বনের পশু পাখি তোরা রাধা গোবিন্দকে জাগিয়ে দাও বনদেবীকে যেমন আদেশ দিলেন বনদেবী করলেন কি সমস্ত দ্বিজকুলকে আদেশ দিলেন আজ সাজে সুখে কখে তোকে জাগাবো তুরিতে সারি সুখ কহে দোহে জাগাও তরিতে সারে সুখে কহে দুঃখে জাগাও তরিতে আর ওর নয়োদয় হলো আজ নাকি মানে ভিতে সৌভাগ্য আজ ওর নয়োদয় ভেল নাহি মানে চিতে বলে ওই যে নিশিপ্রভা হলো রে ওই যে নিশি প্রভা হলো রে আমাদের প্রাণ
কেঁপে কেঁপে ওঠে রে মোদের প্রাণ কেঁপে কেঁপে ওঠে রে অরুণোদয় ভেল নাহি মানে চিতে যেমন দ্বিজকুলকে দিয়েছেন দ্বিজকুলকে যেমন আদেশ দিয়েছেন, দ্বিজ মানে পক্ষীকুল, যাদের দুবার জন্ম তাদেরকে দ্বিজ বলা হয়। ব্রাহ্মণকেও কিন্তু দ্বিজ বলা যায়, ব্রাহ্মণরাও দ্বিজ, কিন্তু এখানে ব্রাহ্মণ নয়, এখানে দ্বিজ শব্দ কিন্তু পক্ষীকুল, পাখি। তাদেরকে যেমনই বলেছেন শাড়ির সুখে কহিয়ে দহিয়ে জাগাও তুলিতে, তোমরা জাগিয়ে দাও। এবার সংসারী কি বলে চিৎকার করছে, কিন্তু কোনো মতেই জাগছে না। এবার কি করা যায়? বৃন্দাবনে দেখবেন, যারা গিয়েছেন দেখবেন বৃন্দাবনে অনেক বানর আছে, অনেক বানর, প্রচুর বানর। তা বনদেবী এক কাজ করলেন, না 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 এদিকে দিয়ে হবে না, এবারে বানরি গণে পন করিলায়া দে, বানরি গণে পুন করিলায়া দে, বানরি গণে পুন করিলয়া দে। এবার তুরি শব্দ করি নিশিয়া বসে, আর তোরি শব্দ করে বলে কি হলো রে, তোরি শব্দ করি মিশিয়া বলে বানরকুলকে আদেশ দিলেন, হে বানরকুল, তোমরা রাধা গোবিন্দকে জাগিয়ে দাও, কারণ এই কৃষ্ণ বহির্মুখী জন যদি দেখতে পাই তখন আবার রাধার নাকি কৃষ্ণ কলঙ্কিনী বলবে, তাড়াতাড়ি জাগিয়ে দাও। দেখছেন না, বানরকুল চিৎকার করে রাখছেন, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। জাগলো না, হলো না। আচ্ছা এবার কি করলেন? দ্বিজকুল বানরকুল একসঙ্গে, এবারে শোনাইতে ইকো বলো দেবতী শুনইতে ইহ বল দেবতী শোনইতে ইহ বলো দেবকী গো। এবারে কানন ভরিয়ালু ছিলাম আর কানন ভরিয়ে হলো বলো রে, কানন ভরিয়া ও কি হলো বলে রে, কানন ভরিয়া ও কি হলো বল রে, কানন ভরিয়া ছিল মহার সকলে মিলে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ বলে চিৎকার করছে। হেরাইতে ওই ছন পরভাব মাধব দাস দেখো দেই শিরে হাত। যখন জাগলো না পদকর্তা মাধব দাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো, বলে হাই হাই রে, ওরে বনের পশু পাখি রে, পাখি রে, আমি তোদের কাছে করজোড়ে নিবেদন করি, কর জোরে নিবেদন করি, তোরা জানাই আমার রাধা গোবিন্দের যুগল ভেঙে দিস না রে, ভেঙে দিস না, না, না রে।
কত মনি ঋষি যার ধ্যান যোগে পাই না। ধ্যান যোগে পাই না। আমি বহু বাক্য ফলে ওই রাধা গোবিন্দের যুগল দর্শন করেছি। দর্শন করেছি। তোরা যেন যুগল ভেঙে দিস না। এই যুগল ভেঙে গেলে আর আমি কোনোদিন হয়তো দর্শন পাবো না। আমি তোদের কাছে করজোড়ে নিবেদন করি বলি, ওরে বরের পশু তোরা যেন আমার রাধা গোবিন্দের যুগল ভেঙে দিস না। মাথায় হাত দিয়ে পদকর্তা মাধব দাস দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা গোবিন্দের রূপ দর্শন করছে। আর নয়ন জলে ভাসছে আর হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গোবিন্দ হা রাধে হা রাধে তুমি কৃপা করো। কাঁদছে সখীরা বড় বিপদে পড়ে গিয়েছে। রাধা গোবিন্দ যদি না জাগে নিশি প্রভাত হয়ে যাচ্ছে, ব্রজের লোকই বা কি বলবে, রাইকে কৃষ্ণ কলঙ্কিনী বলবে। তাই কবাক্য পদ দিয়ে রাধা গোবিন্দের অপূর্ব রূপ দর্শন করছেন আর বলছেন, জাগহ বৃষভান রাজ নন্দিনী মোহন যুবরাজ। জাগহ বৃষভান নন্দিনী মোহন যুবরাজ। এবার হয়েছে কি, হে রাধে তুমি জেগে ওঠো, কি বলবে দেখো। এবারে দেখুন মায়েরা, এখানে কিন্তু একটা বড় তালের গান আছে কীর্তনাঙ্গে। তা যাক, আমি আর গাইছি না, কারণ আপনারা সকলেই তো বেশিরভাগ মা, তার জন্য গানটা বাদ দিয়ে যাচ্ছে। কিন্তু যদিও গানটা মোক্ষম গান, এখানে গাইতে হয়। যাক, আচ্ছা আমি অন্য গানটা গাইবো। আরে ও ও যা ও যা আগো ও জাগো বৃষ ভা জাগমা হনা অজা মোহন যুবরা আজ ঘুমায় না, জাগো শ্যামে সুন্দর, জাগো ও রাধা বেনা ও বেনা দিনী হে তোমাদের সুখে নেশে
সুখের নিশি পোহাইলো। আরে ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন একবারে জাগো রাধা বেলা। বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি পোহাইলো। অমন করে ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন একবার জাগো রাধা বেলা। ও বিনোদিনী হে আজ তোমাদের সুখের নিশি সুখের নিশি পোহাইলো। আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন জাগো রাধা বীণা। রাধে আজ অকরণ পুন বালয়ন অকরণ পুন বাল অরুণ আজি উদিত মুদিত কুমদ বাদন অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন রে এ তোর প্রাণ কি দয়া হলো না তোর প্রাণে কি দয়া হলো না তোর প্রাণে কি দয়া হলো না বলে ওরে অকরুণ তোর প্রাণে কি দয়া হলো না ওরে অকরুণ অরুণ তোর প্রাণে কি দয়া হলো না ওরে অকরুণ পুন বাল অরুণ তোর প্রাণে কি দয়া হলো না পুন আসি উদয় হলো অর্থাৎ সকালবেলায় যে অরুণ উদয় হয় তাকে বলছে বালক অরুণ বালক অর্থাৎ ছোটবেলায় যেমন তার করুণা থাকে না দয়া মায়া থাকে না জ্ঞানগম্য থাকে না হে অরুণ তোমার তেমনি জ্ঞানগম্য নাই তুমি বালক অরুণ সূর্য দেখে বললো তুমি বালক অরুণ তোমার কোনো জ্ঞানগম্য নাই তোমার করুণা বলে কোনো জিনিস নেই দেখছো না আমাদের রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে হ্যাঁ তুমি এমনি করে উদয় হতে যাচ্ছ অকরুণ পুন বাল অরুণ তাহলে দেখুন আবার এরপরে আবার একটা পুনঃ কথা লাগিয়ে দিয়েছে পুনঃ তাহলে নিশ্চয়ই এর পূর্বে কোনো ঘটনা ঘটেছিল না কি ঘটনা ঘটেছিল না লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল ত্রেতাকালে তখন সুসেন বৌদ্ধ বলেছিলেন যে সূর্য উদয়ের আগে যদি ঔষধ আনা যায় তবেই লক্ষণের প্রাণ বাঁচবে হনুমান গিয়েছিল গন্ধমাদন পর্বতে যখন ঔষধ নিয়ে আসছিল অরুণ তুমি এমনি করে উদয় হতে গিয়েছিলে আর হনুমান তখন কি করেছিল তোমাকে কক্ষে ধারণ করেছিল তাহলে তুমি শাস্তি পেয়েছিলে তা সেদিনকে শাস্তি কি তোমার মনে নেই তাহলে তুমি তো শাস্তি পেয়েছিলে তাহলে আবার কেন এমনি করে উদয় হতে যাচ্ছ তোমার লজ্জা করে না আজ অকরুণ পুন বালয়ন অকরুণ পুন বাল অরুণ অকরুণ পুন বাল
মুদিত কুমদ বদন রে দেখো অকরুণ কোন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন রে চন্দ্রের কিরণে কুমদ প্রস্ফুটিত হয়। কুমদ চিনেন? কুমদ, কুমদ ফুল চিনেন? কুমদ কাকে বলে? হেলার ফুল। হেলা মাঠে হয় না, জলে। কুমদ চন্দ্রের আলোকে প্রস্ফুটিত হয়, দিনে কিন্তু ফোটে না, চাঁদের আলোতে ফোটে। তাহলে ভ্রমর এতক্ষণে মধুপানে মত্ত ছিল, তাই এবার নিশি প্রভাত হতে যাচ্ছে, তাহলে সূর্য উদয় হবে। আর সূর্যের উদয়ে কি হয়? পদ্ম কমল অর্থাৎ পদ্ম প্রস্ফুটিত হয়। তাহলে এবার পদ্মের ফুল ফুটলে সেখানে মধু পান করা যাবে। তাই এতক্ষণ কোমদের উপরে ভ্রমর মত্ত ছিল, এবার বুঝে যাবে অর্থাৎ মধে যাবে, নিজে বন্দী হয়ে যাবে বলে আজ চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনি কোষদন সাজে। চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনি কোষদন ছারে বলে যাই রে চুম্বন দিয়ে যাই রে, যাই রে চুম্বন দিয়ে যাই রে, যায় রে চুম্বন দিয়ে যায় রে। বলে যাবার বেলায় ভ্রমরে দেখো যাই রে চুম্বন দিয়ে যাই রে। যাবার বেলা যাবার বেলা দেখো যাই রে চুম্বন দিয়ে যাই রে, বলে তারে তো যাবা মনে ছিল না, তার তো যাবার মন ছিল না, তার তো যাবার মন ছিল না। ওই কুমদিনী সদনে ছেড়ে তারে তো যাবা মনে ছিল না। কুমদিনের সদন ছেড়ে তার তো যাবার মন ছিল না, কুমদিনী সদন ছেড়ে বলে যাই রে পদমিনীর কাছে, ও গো কুমদিনের সদন ছেড়ে যাই রে কুমুদিনী কাছে, সদন ছেড়ে যাই রে কুমুদিনী কাছে। কুমদিনীর সদন ছেড়ে তার তো যাবার মন ছিল না না। পদমিনীর কাছে চলে যাচ্ছে। এবার এইসব দেখে বোঝা যায় রাধারানী, হে রাধা গোবিন্দ আরে নিশি নাই, এবার তোমরা জেগে ওঠো। দেখতে পাচ্ছ না গগনে বেলা হয়ে গিয়েছে। আর কি বোঝা যাচ্ছে? আজ ফোকারত হত শোক কোক। আর দেখি কি বোঝা যাচ্ছে? নিশি নাই, একেবারে নিশি নাই। ভ্রমর পদমিনীর কাছে ছুটে যাচ্ছে, যাওয়ার মনে ছিল না। আরেকটা কি হয়েছে দেখুন বৃন্দাবনে। আজ কি জানে সজনী রজনী কি জানি সজনী রজনী কি জানি সজনী, কি জানি সজনী রজনী ঘন খসত কি জানি সজনী রজনী
ঘো 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 ঘন ঘষত ঘো কত যামিনী জিত দামিনী কামিনী গুলো লাজে গত জামিনী ওই জিত দামিনী কামিনী কুল লাজে কি জানি সজনী রজনী থোর থোর মানে অল্প অল্প নিশি আছে কি নাই ঘুঘু ঘন ঘষত ঘোর জানেন ঘুঘু পাখি ঘোষণা করছে ঘুঘু ঘুঘু করে শব্দ করছে আর এই বৃন্দাবনের ব্রজগোপীরা প্রতিদিন কিন্তু ভোরবেলায় উঠে ওই ননি মন্থন করত আগেকার দিনে মায়েরা যারা ওই ই করতো না ওই মুড়ি ভাজত আমরা দেখেছি আমরা ছেলেবেলায় দেখেছি আমার মায়েরা যখন মুড়ি ভাজতো ওই ভোরবেলায় উঠতো দিয়ে মুড়ি ভাজতো চাল লাগতো হ্যাঁ তা ওই বৃন্দাবনের ব্রজগোপীরা করতো কি প্রতিনিয়ত আচ্ছা তাহলে ওই ঘুঘু ঘন ঘোষ অর্থাৎ ননি মন্থন করতো ভোরবেলায় উঠে হ্যাঁ তা ঘুঘু ঘুঘু ওই যে ননি মন্থনের যে একটা শব্দ ঘু 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 শব্দ হতো ননি মন্থন একটা ঘুঘু করে ঘোষণা হতো শব্দ হতো ঘু 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 যদি বলবেন ভাই এই ননি মন্থনটা এই ভোরবেলায় না করে দুপুরবেলায় করা যেত না বলেন না দুপুরবেলায় যদি ননি মন্থন করা যায় তাহলে সে নমনীটি জমাট বাঁধবে না যে কোনো কাজ করতে গেলে তো সকাল সকাল করতে হবে মা আপনি হরিনাম কৃষ্ণ নাম গাইবেন হরিনাম কৃষ্ণ নাম বলবেন কৃষ্ণ ভজনা করবেন তা একটু সকাল সকাল করেন বয়স যখন হয়ে যাবে চুল পেকে যাবে দাঁত ঝরে যাবে চামড়াগুলো সব জড়ো জড়ো হয়ে যাবে চোখ কোটরে ঢুকে যাবে তখন আপনি এবার হরি বলবো বলে হবে কৃষ্ণ ভজবো বললে হবে ভজনা করা হবে না তাহলে হরি নাম কৃষ্ণ নাম যদি ভজতে হয় একটু সকাল সকাল ভজাই ভালো আর আপনি যতই যা করুন না কেন এই হরি নাম কৃষ্ণ নাম কিন্তু আপনাকে করতেই হবে আজ না করুন কাল কাল না করুন পরশু পরশু না করুন তারপরে দেখুন তাহলে ঘুঘু করে ঘোষণা করছে ননি মন্থন শব্দ ঘুঘু করে ঘুঘু পাখি ডাকছে আর গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে গত রাত্রিটি এমন ভাবে চলে গেল ওই বিদ্যুৎ কে যেমন দেখতে পাওয়া যায় হঠাৎ করে আর দেখতে পাওয়া যায় না সে বিদ্যুৎকে জয় করলো এই রাধা গোবিন্দের আজকে মিলনের রাত্রি আকাশে বিদ্যুৎ দেখবেন হঠাৎ দেখা যায় চমকে আবার হঠাৎ দেখা যায় তা বলে তাকেও জয় করলেন এই রাত্রি মায়েরা দেখেন না যে সুখের রাত্রি তাড়াতাড়ি কেটে যায় আর দুঃখের রাত্রি কেটে চাই না দেখবেন যখন নতুন বিয়ে হয় কারো যখন নতুন বিয়ে হয় তখন উভয়ের সঙ্গে মিলন হয় তখন যেদিন ফুলসজ্জা রাত্রি হয় বিয়ের পরে যেদিন ফুলসজ্জা রাত্রি হয় একটি অপরিচিত নারী এবং একটি অপরিচিত পুরুষ উভয়ই যখন মিলন হয় কথা কথোপকথনে আলাপ আলোপনে এত তাড়াতাড়ি রাতটা চলে যায় ছোট করে এত ছোট এত রাত্রিটি ছোট মনে হয় আহা রাত্রিটি আজকে এত তাড়াতাড়ি গেল এত রাত্রি তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল এতে এখনই রাত্রি হলো ফুলসজ্জা রাত্রি তো এবার মনে করুন সেই রাত্রিতে যদি কারো সন্তান মারা যায় একই রাত্রি কারো ফুলসজ্জা রাত্রি আর কারো সন্তান হারার হরি বল হরি বল একই রাত্রি যার ফুলসজ্জা রাত্রি সে মনে করছে আহা রাত্রিটি এত ছোট এত তাড়াতাড়ি চলে গেল আর যার সন্তান হারিয়েছে মা সেই সন্তানকে কোলে নিয়ে বসে বসে কাঁদে আরে বলে আহা রাত্রি আজকে এত বড় যে আজকের নিশি প্রভাত হতে চাই না তাই রাধা গোবিন্দের আজকে সুখের রাত্রি ছিল তাই এত তাড়াতাড়ি চলে গেল যে বুঝতে পারলো না কখন চলে গেল তাই বললেন গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে বিদ্যুৎকেও জয় করলেন
আর কি হয়েছে আজ ফোকারত হাত শোক ফোকারত হত শোক জাগহু অবহ সব হল করে দেখো ফোকারত হত শোক জাগো অবহ সব হলো করে সুখ সারি গো পিকো কাকুলি নিধুবন ভরি গাজে শোক সারিত পিতকা কলি নিধুবন ভরি গাবে মধুরে মধুর গানে করে গো তার মধুর মধুর গান করে গো অধরের মধু পান করে গো মধুর মধুর গান করে গো বলে জয় রাধে গো বৃন্দ বলে হরি বল হরি বল গানে করে ওগো জয় রাধে গো বৃন্দ বলে সারা বৃন্দাবন ভরে জয় রাধে শ্রী রাধে বলে সারা বৃন্দাবন ঝরে জয় রাধে গোবিন্দ বলে মধুর মধুর গান করে গো ফুকারত হতো শোক কোকো কোক পক্ষী বলে একটা পাখি আছে জানেন তাদের রাত্রিতে মিলন হয় না কোনো বড় জলাশয়ের কিংবা কোনো নদীর এপারে একজন থাকে ওপারে একজন থাকে স্বামী স্ত্রী তা নিশি প্রভাত হতে যাচ্ছে পরস্পর ডাকাডাকি করছে কেন না এবার তাদের মিলন হবে তার জন্য পরস্পর ডাকাডাকি করছে আনন্দ ধরে না এইসব দেখে বোঝা যাচ্ছে আর নিশি নাই হে রাধা গোবিন্দ জাগো সখীরা গবাক্ষ পথ দিয়ে রাধা গোবিন্দের অপরূপ রূপ দর্শন করছে মন্দিরের মাঝে আহা কেমন ভাবে ঘুমিয়ে আছে দেখ সখী ওই দেখ সে যে বনিত ললিত বসন সাজে গলিত ললিত বসন সাজে তো ললিত বসন সাজে মনি যুদ্ধ বেনি ফনি বিরাজে গলিত ললিত বসন সাজে মনি যত ফনি নিবিরাজে উচক রাখো বাবা উচক রাখো উচক রাখো মাঝে ওই উচ্চ চোরক আহা ওই উচ্চ চোরক উচ্চ চোরক মাঝে যেন লোকাবল রে লোকাওয়াল রে লোকাবল রে লোকাওয়াল রে বলে শিখি ভয়ে ফনে লোকাবল রে যেন শিখি ভয়ে ফনি লোকাওয়াল রে যেন শিখি ভয়ে ফনি লুকাওয়াল রে লোকাবল গিরি কন্দরে শিখি ভয়ে ফনে লোকাবল রে লোকাল রে কন্দরেতে দেখো শিখি ভয়ে ফনে লোকাওয়াল রে কত সুন্দর কথা দেখুন
বলছে গলিত ললিত বসন সাজে। আচ্ছা, কালকে রাধারানী রাসলীলা যখন করতেছে কত সুন্দর সেজে গুজে এসেছিল তো। এবার মানুষ যদি ঘুমিয়ে যায়, আপনি যতই সাজগোজ করুন না কেন, সাজগোজ করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন বিছানায়, আপনার সে সাজগুলো বেশভূষাগুলো ঠিক থাকবে? 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 থাকবে না, সে এলোমেলো হয়ে যাবে। তা রাধারানী কত সুন্দর করে সেজে এসেছিল, হ্যাঁ, দিয়ে এবার ঘুমিয়ে পড়েছে তো, সব এলোমেলো এলোমেলো হয়ে গিয়েছে। তো দেখুন, রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, সব এলোমেলো হয়ে গেছে, গলিত ললিত বসন সাজে। এবার মণিযুত বেনি ফণি বিরাজে। ওই যে একটা কেশ বিন্যাস করেছিল, বেনি বেঁধেছিল রাধারানী, তারপর করেছে কি, সে বেনিটি উঁচু কৌরক উচ্চ চৌরক কুচ জোরক মাঝে, অর্থাৎ দুটি স্তনযুগলের মাঝখানে সে বেনিটি পড়ে আছে। দুটি স্তনযুগলের মাঝখানে এই বেনিটি পড়ে আছে। তা বেনিটি দেখে মনে হচ্ছে কি জানো, একটা কাল সর্প। বৈষ্ণব কবিদের বর্ণনার বলিহারি যায়, তা মনে হচ্ছে এই বেনিটি দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা কাল সাপিনী। কাল সাপিনী কার ভয়ে লুকিয়ে আছে? গিরিকন্দনের মধ্যে লুকিয়ে আছে। কার ভয়ে? না সিকি ভয়ে, অর্থাৎ ময়ূরের ভয়ে। সাপের শত্রু হচ্ছে ময়ূর, সর্পের শত্রু ওরি, সিকি অর্থাৎ ময়ূর। তাহলে ময়ূরের ভয়ে লুকিয়ে আছে। তাহলে ময়ূর কোথায়? না গোবিন্দের মাথায় একটি ময়ূর পাখা ছিল। পদকর্তা সেটাকেই ময়ূর প্রমাণ করছে। তাই বলছে সিকি ভয়ে ফণি গিরিকন্দনের মধ্যে লুকিয়ে আছে। ওই বেনিটি এমন ভাবে পড়ে আছে মনে হচ্ছে উঁচু কোরকর উঁচু চোরক কুচো জোরক মাঝে, যেন গিরিকন্দনের মাঝে লুকিয়ে আছে সাপের ভয়ে। শয়নটি কেমন, রাধা গোবিন্দ কেমন করে শুয়ে আছে দেখুন। অধরে অধরে নয়নে নয়নে চরণে চরণ কর জরাজরি, হৃদয়ে জরাজরি করে ঘুমিয়ে আছে। আজে তোরে তো জড়িত জলদ ভাতি, আজ তরিত জড়িত জলদ ভাতে, আজ তড়িত জড়িত জলদ হাতি, দহিয়া সুখে সুতি রহল মাতি রে। দেখো তরিত জড়িত জড়ত ভাতে, দোহে সুখে সুখ রহল মাতি রে। যিনি ভাদর রসবাদর পরমাদর সে যে, ও যিনি ভাদর রসবাদর পরম আদর সে যো। তরিত জড়িত জরদ হাতি। গোবিন্দ আমার হচ্ছে মেঘ আর আয় হচ্ছে স্থির বিজুড়ি। মনে হচ্ছে মেঘের সঙ্গে বিজুড়ি জরাজরি আছে, জরাজরি করে শুয়ে আছে তো। রাধা গোবিন্দ এমন ভাবে মিলিত হয়ে আছে, এমন ভাবে শুয়ে আছে মনে হচ্ছে মেঘ এবং বিদ্যুতের মালা জরাজরি হয়ে আছে। তরিত জড়িত জলদ হাতি দহি সুখে সুতি রহল মাতি, যিনি ভাদর রস ভাদর পরমাদর পরমাদর সেজ। এত মাস থাকতে ভাদ্র মাসকে বললে কেন? আরো তো 11টি মাস ছিল, পদকর্তা ভাদ্র মাসের কথা বললে কেন? না ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তাই এই কালকে যে রাসলীলা হয়েছিল সেটা হয়েছিল শরৎকালের পূর্ণিমাতে, সেটা ছিল ভাদ্র মাসের শরৎকালের পূর্ণিমা। তাই সে পূর্ণিমাতে হয়েছিল। তাহলে বলে যিনি ভাদর রস ভাদর পরমাদর। ভাদ্র মাসে বাবা যতই আপনি ঢাকা দিয়ে বেরোন না কেন, যখন বাদলি হয় ভাদ্র মাসে যে বাদলি হয় দেখবেন যতই ঢাকা দিয়ে বেরোন না কেন ও ছিটে ফিটে এক ফোঁটা লাগবেই।
কিন্তু আমাদের এই যে রাধা গোবিন্দের রসের বাদলে এতে কেউ ভিজিল কেউ ভিজিল না রে, কেউ ভিজিল কে হরি বল হরি ভিজিল বল। না রে, কেউ ভিজল কেউ ভিজল না আরে কেউ ভিজিল কে ভিজিল না রে, আমাদের রাধা গোবিন্দের রসের বাদলে কেউ ভিজিল কেউ ভিজিল না রে, রাধা গোবিন্দের রস বাদলে কেউ ভিজিল কেউ ভিজিল না রে। আচ্ছা কারা ভিজলো জানেন? এ রাধা গোবিন্দের রসের বাদলে কারা ভিজেছে? না যাদের আশ্রয় আছে তারাই ভিজেছে, আর যাদের আশ্রয় নেই তারা ভিজে। আমরা তো জানি প্রাকৃতিক জগতে যদি কেউ ঘর বাড়ি না থাকে, বৃষ্টি পড়ে তখন সে ভিজে যায়। যাদের আশ্রয় থাকে না তারা ভিজে। আর দেখুন পদকর্তা কি বলছে, যাদের আশ্রয় আছে তারাই ভিজে, আর আশ্রয় যারা নাই তাদের ভিজে না। আহা, আশ্রয়টা কি? না সদ্গুরু আশ্রয় যারা করেছে, যারা সদ্গুরু আশ্রয় করেছে, সদ্গুরু আশ্রয় করে সেই গুরুদেব জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে যাদের চক্ষু উন্মিলিতন করেছে, তারাই একমাত্র ভিজে। হরি বল হরি বল। দেখুন এই জগতের এই কীর্তনিয়ারা যেমন উলট পালট কথা বলে, দেখবেন আপনার সকলে প্রাকৃতিক জগতে দেখবেন জলে কমল ভাসে, ভাসে না? জলে কমল ভাসে, তো কমল মানে পদ্ম, জলে ভাসে। আবার কীর্তনিয়ারা বলে না জলে কমল ভাসে না। যারা রাধা গোবিন্দের এই রসের বাদলে বাজে তারা কি করে? তারা দেখতে পায় না জলে কমল ভাসা, তো দেখতে পায় না। তারা কি দেখে? সে যে কমলের রসে সরোবর ভাসে, কিবা রসের পরে পাখি। কমলের রসে সরোবর ভাসে, কিবা রসের পরিপাটি। কমলের রস সরোবর ভাসে, কিবা রসের পরিপাটি। রসে যেই ডুবেছে সেই ভেসেছে, যেই ডুবেছে সেই ভেসেছে, এই ডুবেছে ও গো সেই ভেসেছে। বলি আনি জানে কেউ ভাসে না গো, রসে যেই ডুবেছে সেই ভেসে। নানায়ন জন কেউ ভাসে না গো, যেই ডুবেছে সেই ভেসেছে। ওরিয়ান জানে কেউ ভাসে না গো। রাধা গোবিন্দ যোগা উজ্জ্বল রসে, অবয়ন জনে কেউ ভাসে না গো, গোবিন্দ কীর্তন রসে, আনি জনে কেউ ভাসে না গো, গোবিন্দ কীর্তন রসে, আনি জনে কেউ ভাসে না গো, গোবিন্দ কীর্তন রসে। যেই ডুবেছে সেই ভেসেছে। তাহলে দেখুন যারা রসের মধ্যে ডুবেছে তারা দেখে না ওই জলে কমল ভাসে না, কমলের রসে জলে ভাসে, কমলের রসে সরোবর ভাসে। হ্যাঁ, তাহলে যিনি ভাদর রস ভাদর পরমাদর সেজে। তবে যারা বাঁচা মরার খবর জানে না তাদের আর কি বলা যায়। যারা আর কি হয়েছে? আজ বরজ কোলাজ জলজ নয়নে, বরজ কোলজ জলজ নয়নে, ঘুমালয় অমাল বিমল বয়ানে রে। সে যে বরজ কোলজ জলজ নয়নে, ঘুমল বিমল অমল বয়ানে রে। আজ
কীর্তনালিশ ভুজবালিশ আলিশ নহে তেজে। কৃত আলিশ ভোজবালিশ আলিশ নাহি তেজে। সুখ আলিশ ভোজবালিশ আলিশ নাহি তেজে। জয় রাধে। ভক্তিমতী মায়েরা, আজকে আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে, তাই গানে আমি বেশি সিদ্ধান্ত করতে পারছি না। ব্যাখ্যা বিশ্লেষণ আমি বাড়াতে গেলে গানটা বেড়ে যাবে। রাধা গোবিন্দকে জাগিয়ে দিতে হবে, কারণ গান আমাকে আর 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। কারণ আপনাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে, ভোগারতি আছে, তার জন্য গানটা আমি বেশি কিছু শ্লোক সিদ্ধান্ত বাড়াবাড়ি করতে পারছি না। কেমন? রাধা গোবিন্দকে জাগিয়ে দিতে হবে তো। যাক, যতটুকু পারা যায় আমি চেষ্টা করছি। কেমন? বরজ কলজ জলজ নয়নে ঘুমালো অমল বিরজ বিমল বয়ানি কীর্তন আলিশ ভুজ আলিশ আলিশ নাহি ত্যাজে। নিদ্রা ভাঙা তো কুন্দিরের কথা, গভীর নিদ্রায় অভিভূত হচ্ছেন। তখন কোন মতে যখন ঘুম ভাঙছেরা, সখীরা বিপদে পড়লো। বিপদে পড়ে পবনদেবকে স্মরণ করলেন। সখীরা বললে, হে পবনদেব, তুমি একবার নিগর বৃন্দাবন লীলায় এসে উপস্থিত হও। বৃন্দাবনে এলেন। পবনদেব বলছে, বলো। বলছে, বলবো কি, ওই দেখো কুঞ্জের ভিতরে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, তুমি প্রবল বেগে ঝড় বয়ে যাও, দিয়ে রাধা গোবিন্দকে ঘুম ভাঙিয়ে দাও। যেমনই বলেছেন পবনদেব তাড়াতাড়ি করে কুঞ্জের মধ্যে প্রবেশ করেছেন। কত মনি ঋষি যার ধ্যান যোগে পাই না, ধ্যান যোগে পাই না। কত দেবতা গন্ধর্ব যাকে নয়নে দর্শনে পাই না, নয়নে দর্শন পাই না। আমি বহু ভাগ্য ফলে রাধা গোবিন্দের রূপ দর্শন করেছি। না না না, আমি তো এই যুগল ভাঙতে পারবো না, কিন্তু আমি কথা দিয়েছি, আমি যদি ঝড় না বয়ে যাই তাহলে আবার সখীদের মনোতুষ্টি হবে না। তখন বুদ্ধিমতী তো হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তারপরে চতুর্থ দেখছে যাতে করে সখীদের মনোতুষ্টি হয়, অর্থাৎ রাধা গোবিন্দের ঘুম না ভাঙে, সেই ব্যবস্থা করছে। আজি ভিতরে ভয় মন্দ মন্দ, বাহিরে প্রবল ভয়ে প্রবল ভয়ে, ভিতরে ভয় মন্দ মন্দ, বাহিরে প্রবল বহে প্রবল বহে। ভিতরে ভয় মন্দ মন্দ, বাহিরে প্রবল বহে প্রবল বহে। ভিতরে ভয় মন্দ মন্দ। বাহিরে প্রবল বইছে আর ভিতরে মৃদুমন্দ বইছে। ঘুম ভাঙবে, ঘুমটা আরো বেড়ে যাচ্ছে রাধা গোবিন্দ। বড় বিপদে হলো তো। এবারে টুটল কে ফুল ধন গণ, টোটাল কিয়ে হলো ধন গুণ, কিয়ে রতিরানে ফেল তন শূন্য। টোটাল কিয়ে হলো ধন গুণ, কিয়ে কিরণ হেলো তন শূন্য। সমর মাঝ করল লাজ, প্রতিপতি ভয় ভাজে। ওই সমর মাঝে পড়িল লাজে, রতিপতি ভয় ভাজে। মদন 5খানা বাণ নিয়ে এসেছিল গোবিন্দকে মারার জন্য। কাল যে বলেছিলাম যে মদনের অহংকার হয়েছিল, মদনের অহংকার দর্পচ্ছন্ন করার জন্য রাসলীলা করেছিল। ব্রহ্মাদি জয় সংরূঢ় কন্দর্পদর্পহা জয়তি শ্রীপতি গোপীরাস রসমণ্ডল মণ্ডিতা, এই অহংকার চূর্ণ করার জন্য রাস করেছিলেন। তাই যে মদন 5খানা বাণ নিয়ে এসেছিল, একে একে বাণ নিক্ষেপ করলেন। প্রথমে মদন
তারপরে মাদন, শোষণ, স্তম্ভন, তারপরে মোহন, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। পাঁচখানি বান নিক্ষেপ করলেন। পাঁচখানি বান নিক্ষেপ করে একবারে শূন্য তনে এবার করজোড়ে দাঁড়িয়ে আছে। হে গোবিন্দ, হলো না। হে গোবিন্দ, আমি এই বৃন্দাবনে আরে আসব না, বৃন্দাবনে আর আসব না, বৃন্দাবনে আর আসবো না। আমি আসিব যা বলি না, দর্শন করব বান নিয়ে আসিব না। আসব যাব হরি, আমি বাণী নিয়ে আর আসব না। করজোরে মদন দাঁড়িয়ে আছে, প্রভু বান নিয়ে কোনোদিন আর এখানে আমি আসবো না। এবারে বিপত্তি পদ যুবতী বৃন্দ, বিপত্তি পরল যুবতী বৃন্দ, গুরুগণ গতি কহে মন্দ, বিপদে পড়িল যুবতী বৃন্দ, গুরুগণ গতি কহে মন্দ। জগদানন্দ সরস্ব বিরস রসবতী রস রাজে, দাস জগদানন্দ সরস বিরস, ওই রসপতি রস রাজে। পদকর্তা জগদানন্দ দাস একবার সরস এবং বিরস। কেন না, রাধা গোবিন্দ যখন যুগল দর্শন করছে তখন সরস, আর যখন মনে মনে চিন্তা করছে না এখনই রাধা গোবিন্দ যুগল ভেঙে যাবে, তখন বিরস অর্থাৎ নিরানন্দ উপভোগ করছে। তখন নিরানন্দ উপভোগ করছে। এবার দেখছে আর নিশি নাই, রাধা গোবিন্দ কেমন করে জাগা যায়। এবারে দশ দিশি নিরমল আজ ভেল পর কাশরে, ওই দশ দিশ নিরমল ভেল পর কাশরে, আরে সখীগণ অন্তরে উঠালো তারা, আর সখীগণ অন্তরে উঠলো তরাস রে, সখী গণে মনে ঘন উঠিল তারা। এবার আমের কিনারাকে, আর আমের কো কিলা ডাকে, আয়াম রে গো কিলা ডাকে, আজ কদমে ময়ূর রে, আর আমের কো কিলা ডাকে, কদম্বে ময়ূর রে, আজ ডালিম দেব শিগা পিক বলয়ে মধু, আর ডালিম দেব শিয়াকির বলো এ মধুর রে। আমরা কোকিল লাগছে, কোকিল বলছে বলে কুহা, বলে কুহা, কুহা, বলে কোকিল ডাকে কুহা, কোকিল ডাকে কুহা, বলে কোকিল ডাকে কুহা, বলে কোকিল ডাকে কুহা, কুহা, বলে হে রজনী কুহা, হে
রজনী কোহ কুহা 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 কোকিল লাগছে বলে কুহা 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 কু শব্দ অন্ধকার। হে রজনী তুমি অন্ধকার হয়ে যাও, তাহলে রাধা গোবিন্দকে কেউ দেখতে পাবে না। একটি ডালে ময়ূর বলছে "এই!" বলে কেউ ময়ূরে ডাকে কেউ বলে ময়ূর ডাকে কেয় ময়ূর ডাকে কেয় এই এক্ষুনি ঘুমাই এলো রাই ময়ূরে ডাকে কেউ এই এখনই ঘুমায় লড়াই ময়ূর বলে কেয় কেউ 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 করে রাখছে। ময়ূর বলছে কে কেউ চিৎকার করছে। একটি ডালে পায়রা বসেছিল। জয় শোনো 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 বলে বক কম বক কম বক কম বক কম পায়রা বলে বক কম বলে পায়রা বলে বক কম পায়রা বলে বক কম এই এক্ষুনি ঘুমাই এলো রাই পায়রা বলে বক কম এই এখনই ঘুমায় লড়াই পায়রা বলে বক কম তোমরা কম বকো, রাধা গোবিন্দ জেগে যাবে এমন করে চিৎকার করছো কেন? না না চিৎকার করো না, এমন করে কেউ চিৎকার করে রাধা গোবিন্দ জেগে উঠলে কি হয়ে যাবে বলো? আর আমরা যুগল দেখতে পাবো না। এবারে দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতে রাধা ডালে বসে ডাকে কপত কপতে দেখা ডালে বসে ডাকে কপত কপতি এবারে তারা গণ সহিত লোক অলা তারা পোতে তারা গণ সহে তোল কালো তারা পোতে কপত কপতিকে সম্বোধন অনুযায়ী শোনো। কপতি হ্যাঁ গো বলে কপতি কপতে কপতি কপতে তোমাদের রায়ের কপতি তোমাদের রায়ের কপতে তোমাদের রায়ের কপতি তোমাদের রায়ের কপতে বলো কেন? ওই যে ঘরে পতি বাহিরে পতি তোমাদের রায়ের কপতি ওগো ঘরে পতি বাইরে পতি তোমাদের রায়ের কপতে ঘরে পতি বাইরে পতি তোমাদের রায়ের কপতি ওগো ঘরে পতি বাইরে পতি তোমাদের রায়ের কপতে হ্যাঁ গো তোমাদের ওই রায়ের নাকি শুনেছি আয়ান নামে একটা পতি আছে নাই? বলে হ্যাঁ আছে তো। তা তোমাদের রায় যে সতী শিরোমণি কপতিকে কপত বলছে, তোমাদের রায় যে সতী শিরোমণি তাই যে ঘরে একটা পতি আমার বাহিরে একটা পতি, তাহলে সতী কি করে হলো? কপতি বলছে শোনো স্বামী, বলি একে পতি ভোজে হয় না সতী এক পতি ভোজে হয় না সতে এক পতি ভোজে হয় না সতী এক পতি ভোজে হয় না সতে এক পতি ভোজে হয় না সতী এই পতি ভোজে সেই তো সতী এক পতি ভোজে হয় না সতী। ওগো দুই পতি ভোজে সেই তো সতী এক পতি ভোজে হয় না সতে দুই পতি ভোজে সেই তো সতী নিজ পতি পরম পতি দুই পতি ভোজে হয় না সতী পতি পরম পতি দুই না ভইল হতি দুই পতি পরম পতি না ভইল হয় সতী এক পতি ভোজে হয় না সতে তুমি জানো না যে এক পতি ভোজে কেউ সতী হয় না? শোনো ওই পতির মধ্যে আর এক পতি ভরা থাকে। হ্যাঁ 23 আত্মা মারা তিনি বিনাশে পতি হয়ে গতির প্রমাণ। আমি সেই পতির মধ্যে পরম পতি সেবা করে সেই তো সতী। এবারে শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া এবারে চোরে হয়ে সাধ করা রয়েছে সুর
সখিয়া আর চোর হয়ে সাধু পর রয়েছ সতিয়া চোর হয়ে চোরে হয়ে সাধু দেখো ঘুমায়ে আছে চোরে হয়ে সাধু পর দেখো ঘুমায়ে আছে চোর হয়ে সাধু পর রয়েছ সতিয়া জয় গুরুদেব, জয় নিতাই। আমাদের ঢুলিপাড়া মাতৃ কল্যাণ যুব সমিতি কমিটির তরফ থেকে এই যে কুঞ্জ বর্ণনা নীলা কীর্তন শ্রবণ করাচ্ছি আপনাদেরকে, তাদের কমিটিরা শুনে খুব আনন্দিত হয়েছে, তাই এই সামান্যটুকু প্রণামী দিয়ে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সুধী দর্শক মন্ডলীয় ভক্তবৃন্দগণ, আমাদের ঘুরিপাড়ার কৃষ্ণ মন্ডল মেন দহরের গান শুনে তাকে 50 টাকা জয় রাধে 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 সুধী দর্শক মন্ডলী, কীর্তন শেষে আমাদের যজ্ঞ আরতি হয়ে যাবে। ভোগ আরতি হয়ে গেলে সকল ভক্তবৃন্দ এখানে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। কেউ খালি মুখে বাড়ি যাবেন না, প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। আমাদের হয়ে গেলে আরতি হয়ে গেলেই প্রসাদ পাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আজকে আমার কাছে একটা সামান্য টাকা নয়, এটা আমার কাছে 1 লক্ষ টাকা। যারা যেটা ভালোবেসে আমাকে আশীর্বাদ স্বরূপ দেয় সেটা আমার কাছে সামান্য নয়, এটা 1 লক্ষের অনেক বেশি। যাক, আমি আমার গোবিন্দের কাছে প্রার্থনা করি এই কমিটির দাদারা, এত সুন্দর ব্যবহার বা এত সুন্দর পরিবেশ আমি আগে জানতাম না মারগ্রামের মধ্যে, যে এইখানে এমন সুন্দর একটা পরিবেশ আছে। কারণ আমি গতকালকে যখন থেকে এসেছি আমরা, তখন থেকে এদের এমন ভাবে পরিষেবা এবং এমন ভাবে যত্ন আতিথেয়তা করেছে আমাদের সঙ্গে যে তুলনা হয় না। এবং আপনাদের মতন এত সুন্দর শ্রোতা এবং এত সুন্দর মায়েরা, বাবারা, ভাইরা, বন্ধুরা এবং বোনেরা আছেন, আপনাদেরকে দেখেও আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। যাক, সময়ের তালে তালে তো আমাদের চলতে হবে, সময় বড় সংকীর্ণ। যাক, যা করার জন্য তাই এসেছি। যাক, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি শুধু এই জন্মে নয়, এই যুগে নয়, যুগে যুগে জন্মে জন্মে যেন আপনাদের মতো এই রাতুল চরণে গিয়ে আপনাদের চরণ ধুলি পাই এবং এমনি করে যেন আমি কৃষ্ণ কথা বলতে পারি। নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। শেখর শেখরে কয় হাসিয়া 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 চোরি হয়ে সাধু পারা রয়েছে সখিয়া। রয়েছ সতিয়া সখীরা বড় বিপদে পড়ে গেছে, বড় বিপদে পড়ে গিয়েছে। তখন বিশাখা বলছে, কাজ কর, কি করা যায়, এখন আমরা কি করব? তখন সুখ শাড়িকে বললে, শাড়ি তুমি তোমার রাইকে জাগিয়ে দাও, আমি আমার কৃষ্ণকে জাগিয়ে দিচ্ছি। শাড়ি বলছে, আমি নারী জাতি, আমি জাগাইতে তো পারবো না, জাগাতে হয় তুমি জাগাও, তুমি জাগাও, জাগাইতে তো পারবো না হে। সারি বলে তুমি জাগাও, তুমি জাগাও, জাগাইতে তো পারবো না হে।
আমি হলাম নারী জাতি, বাহ! নারীর বেদনে জানি, জাগাইতে তো পারব না। আমি হলাম নারী জাতি, নারীর বেদনে জানি, জাগাইতে তো পারবো না। আমি হচ্ছে জাতিতে নারী, আমি নারীর ভালো বেদন জানি, আমি জাগাতে কোনো মতে পারবো না। সুখ বলে বেশ, তাহলে আমি জাগিয়ে দিচ্ছি। আচ্ছা যদি তোমাকে জাগাতে হয় তাহলে বৃন্দাবনে থাকবো না, আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব। বলে কোথায় যাবে তুমি? আমি বৃন্দাবন ছেড়ে কোথায় যাব জানি না। ওই রাধা কুণ্ডে ঝাঁপি দিয়ে ত্যাজিব পরাণ, জীব পর আমি বদনে বলিব আমি স্থির ধরে নাও। চিরা ধারণা। সুখ বলছে তাহলে আমি কি করব? বলছে তুমি শ্যাম কুণ্ডে ডুববে, তোমার দেহ ত্যাগ করবে। বলে না, তোমাকে মরতে হবে না, আমিও মরবো না। এবার সুখকে করলেন, দেখছে না আর দেরি করা যাবে না, রাধাকে বিদ্যুৎকে জাগিয়ে দিতে হবে। এবারে উচ্চ ডালে বসে ডাকিতে না গেল, উচ্চ ডালে বসে ডাকিতে লাগিল। আর ডাকে শোনেবে না দিনী জাগিয়া উঠিল। আর ডাক শুনে বিন জাগিয়া উঠিল। আর ডাকে শোনেবে না, এবারে জেগে উঠিল। ডাক শুনে বিন দিন জেগে উঠিল। ডাক শুনে বিন দিনে জাগিয়া উঠিল। রাধারানী এবার জেগে উঠেছে, দেখছেন কুঞ্জের দুয়ারে সূর্যের আলো রশ্মি পড়েছে। এবারে উঠে আসে বিনোদিনী হেরে শেষ রাজ, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারুপানে চাই রাই ধনিয়া, চমকিত চারপান চাই ধনী আমার। চমকিত চারিপানে চাই ধনী আমার, চমকিত চারুপানে চাই, ও গো চমকিত চারপান চাই গো। চমকিত চারিপানে চাই গো। উঠে আসে বিধুমুখী প্রভাত হইল দেখি, উঠে আসে বিধুমুখী প্রভাত হইল দেখে। আসে দেবমুখে প্রভাত হইল দেখে, পদ চাপি বধুরে জাগা, পদ চাপি বধুরে জাগাই গো। পদ চাপি বধুরে জাগাই গো। পদ চাপিতে না রে গো, চাপিতে না রে গো। চাপিতে না রে গো, চাপিতে না রে গো। কঠিন করে লাগবে বলে চাপিতে না রে গো। কঠিন করে লাগবে বলে চাপিতে না রে গো। গোবিন্দ আমার ঘুমিয়ে আছে, এবার রাধারানী জেগে উঠেছে। তা জেগে উঠে ওই গোবিন্দের ধীরে ধীরে চরণে চাপ দিচ্ছে। কি গো মায়েরা, বাবা দিকে কেমন করে জাগান? এমনি করে জাগান? বাবারা যদি দেরিতে উঠে এমনি করে জাগান, চরণে চাপ দিয়ে জাগান? জাগান না কি বলেন? কই গো, দেখতে পাচ্ছ না ওই খোকার বাবা নাঙল নিয়ে মাঠে চলে গেল, এখন বসে বসে করে ঘুমাচ্ছ? লজ্জা করো? তাই তো আমাদের জায়গাতে তাই, হ্যাঁ? কিন্তু রাধারানী কি করে জাগাচ্ছে দেখুন। নিজের প্রতিদেবতাকে স্বামী কেমন করে জাগাচ্ছেন, আমার গোবিন্দকে কেমন করে জাগাচ্ছেন, হ্যাঁ? ওই চরণে ধীরে ধীরে চাপ দিচ্ছে। তা ওই চরণ দোকান ধরে আবার দেখেন কখনো হৃদয়ে, কখনো কপালে, কখনো মাথায়, কখনো বদনে, হৃদয়ে ধরে বলছে বধূ, বধূ লাগিছে নাকি হে, লাগিছে নাকি হে, লাগিছে নাকি হে, লাগিছে নাকি হে, নাকি হে, আহেরিনীর কঠিন করে লাগিছে নাকি হে, কঠিন করে লাগিছে নাহি হে। বধূ হৃদয় ধরেছে, গোবিন্দের চরণ দোকান হৃদয় জড়িয়ে ধরেছে। বলছে বধূ,
বলি লাগিছে নাকি হে লাগিছে নাকি হে লাগিছে নাকি হে আহের নিরে কঠিন হৃদয়ে লাগিছে নাকি আহের কঠিন হৃদয়ে লাগিছে নাকি হে আহিরিনীর কঠিন হৃদয়ে লাগিছে নাকি হে হৃদয়ে ধরেছে কখনো বদনে ধরছে আবার কখনো কপালে ঠিকই বলছে বধু লাগিছে নাকি হে লাগিছে নাকি হে লাগিছে নাকি হে লাগিছে নাকি হে নিরে কঠিন শিরে লাগিছে নাহি আহের কঠিন শিরে লাগিছে নাকি হে আহের নিরে কঠিন শিরে লাগিছে নাকি আহের কঠিন শিরে লাগিছে নাকি হে বধু উঠলো না গড়বড় হরিহর উঠল নাগর বড় আলিশ পরিহর উঠিল নাগর মার আলিস পরিহার ঘুমে কেন হওয়া চেতন বধু হে ঘুমে কেন হব অচেতন বধূ হে ঘুমে কেন হওয়া চেতন বধু হে ঘুমে কেন হব অচেতন হে এই তো গোকুলের লোকে বেশে যদি দেখে তো গোকুলের লোকে হেন দেশে যদি রাখে তো গোকুলে লোকে হেন বেশে যদি রাখে আমি কি বলিয়া বলিবে বচন বধু হে কি বলিয়া বলিবে বচন বধূ হে বলিয়া বলিব বচন বধু হে কি বলিয়া বলিবে বচন হে বধু এই যে তোমার সঙ্গে আমার মিলেমিশে এই যে তোমার সঙ্গে আমি এক জায়গায় শুয়ে আছি এটা যদি কৃষ্ণ বহির মুখে যেন কেউ দর্শন করে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলবে জানো বধু আমি কি বলবো আমার দুঃখের কথা এই বৃন্দাবনে সবাই তোমাকে ভালোবাসলো তাদের কোনো দোষ হলো না আমি ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী হলাম জানো বধু আমার বাপ শ্বশুর কোল উচ্চ দই সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুয় সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুয় সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল তাহে বালা কুলের কামিনী বধু হে বলে কুলের কামনে বধূ হে কহে কালা কুলের কামিনী বধু হে তাহে বলে করি ভয়ে পাছে কুলে কালি রে হেন মনে করি ভয়ে পাছে কুলে কালি রে মনে করি ভাই পাছে কুলে লহিল মনে করি ভয়ে পাছে কুলে কালি রে পাছে লোকে বলে কলঙ্কিনী পাছে লোকে বলে কলঙ্কিনী এ পাছে লোকে বলে কলঙ্কে নে আমায় কলঙ্কিনী বলিবে কিনি বলিবে আমায় কলঙ্কিনী বলিবে কিনি বলিবে হেন বেশে যদি দেখে কলঙ্কিনী বলিবে হেন বেশে যদি দেখে কলঙ্কিনী বলিবে হেন ব্যাসে যদি দেখে কলঙ্কিনী বলিবে বলবে না এই তোমার আমার সঙ্গে যদি এই মিলামেশা অন্য জনাই দেখতে পাই তাহলে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলবে না বলবে তো তারা তো কৃষ্ণ প্রেম কি বোঝে না আমার কি কলঙ্ক জানো এই বৃন্দাবনে আবাল বৃদ্ধা বনিতা সবাই তোমাকে ভালোবাসে তারা কেউ কৃষ্ণ কলঙ্কিনী হলো না আমি কৃষ্ণ কলঙ্কিনী হলাম কেন ওই যে তোমার নামের আগে আমার নামটি জুড়ে দিয়েছে দেখো এই বৃন্দাবনে ঘরে পড়ে সবাই কি বলে জানো তারা সবাই রাধা কৃষ্ণ বলে সবাই রাধা কৃষ্ণ বলে সবাই রাধা কৃষ্ণ বলে বলে কৃষ্ণ রাধা ভাবে কেউ বলে না সবাই রাধা কৃষ্ণ বলে তারা কৃষ্ণ রাধা কেউ বলে না সবাই রাধা কৃষ্ণ বলে কৃষ্ণ রাধা কেউ বলে না বলে এই তো কলঙ্ক বধ ওগো কৃষ্ণ রাধা কেউ বলে না এই তো প্রমাণ প্রভু ওগো কৃষ্ণ রাধা কেউ বলে না এই তো প্রমাণ প্রভু কৃষ্ণ রাধা কেউ বলে না এই তো প্রমাণ প্রভু সবাই রাধা কৃষ্ণ বলে সবাই রাধা কৃষ্ণ বলে কৃষ্ণ রাধা কেউ বলে না বধু আমি আরে বলিব কি না পারি আমি দাইনি এই তো গোকুলের লোকে কত কথা বলে মুখে ননদিনী পরমাদ করে পরমাদ করে যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গ হইবে রঙ্গে
আমায় তবে কি রহিতে দেবে ঘরে? রইতে দেবে ঘরে। ওই যে ননদিনী, ছাড় ননদিনী আছে না, আমাকে আমাকে যদি একবার এই অবস্থায় তোমার সঙ্গে দেখতে পাই না, তাহলে ননদিনী কি করবে জানো? আমার ঘরে রইতে দেবে না, ঘরে রইতে দেবে না, ঘরে রইতে দেবে না, ঘরে রইতে দেবে না, ঘরের বাহিরে করে দেবে, ঘরে রইতে দেবে না না, ঘরের বাহির করে দেবে, ঘরে রইতে দেবে না, ঘরে বাহির করে দেবে, ঘরে রইতে দেবে না। আমি আরে বলিব কি না পারিয়া বিদায় নে, আমি আর বলিব কি না পারিয়া বিদায় নে, বলিব কি না পারিয়া বিদায় নে। সকলি গোচর রাঙা পায়, ওই না সকল গোচর রাঙা ওই পায়। সচল গুলো না পায়। এ যদি নন্দনে বলে তো হে ভাসে প্রেম জলে, নন্দন কহে দেহ ভাষা প্রেম জলে, যদি নন্দন কহে কহে শশী নন্দন, নন্দন কহে দেহ ভাষা প্রেম জলে, দরে দেহু দেখিতে না পায়। দরে দেহ দেখিতে না পাই গো, দহে দেহ দেখিতে না পাই। রাধারানী গোবিন্দের চরণ ধরে এতক্ষণ ঘুম ভাঙাচ্ছিল তো, তাই এবার কানতে কানতে নয়নের এক ফোঁটা জল গোবিন্দের চরণে পড়ে গেছে। গোবিন্দের চরণে যদি ভক্তির এক ফোঁটা জল এক কোণা যদি পড়ে, তাহলে গোবিন্দ আর স্থির থাকতে পারে না। কালকে বলেছি, যদি কেউ আকল ভাবে একবারে ডাকো, হে কৃষ্ণ তোমার প্রণাম, কিছু লাগবে না, তোমার কিছু থাক আর না থাক, যদি নয়নের জল দিয়ে তার চরণে একবার দিতে পারে, গোবিন্দ তোমার হয়ে যাবে। তাই রাধারানী এতক্ষণ কাঁদতে কাঁদতে নয়নের এক ফোঁটা জল গোবিন্দের চরণে যেমনই পড়েছে। এবার গোবিন্দ কিন্তু আর ঘুমিয়ে থাকতে পারলো না। এবার কি হচ্ছেন, গোবিন্দের এবার ঘুম ভেঙে গেছে। এবারে উঠলো না গর্বর নিজের আলিশে, উঠল না গর্বর নিজের আলিশে, উঠিল না মারুল ধরি। নিজের আলিশে, আরে উঠল না গর্বর নিজের আলিশে, উঠিল না গর্বর নিজের আলিশে। আরে ঘুমে ঢুলো ঢুলো আঁখি হেলো না বালিশে, আর ঘুমে ঢোলো ঢোলো আঁখি হেলানো বালিশে, ঢোলো 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 আঁখি হেলানো বালিশে। ওই না ঘুমে ঢোলো ঢোলো আঁখি হেলানো বালিশে। কাঁচা ঘুমে উঠেছে তো, নয়ন মেলেতে না রে গো, মেলিতে না রে গো, মেলিতে না রে গো, মেলিতে না রে গো, ঢোলো ঢোলো আঁখি মেলেতে না রে গো। ওই ঘুমে ঢোলো ঢোলো আঁখি মেলিতে না রে গো, ঢোলো ঢোলো আঁখি মেলিতে না রে গো। নয়নে ঘুমের ঘোর কাটিনি, তা রাধারানী দেখছে তো বধূ আমার কাঁচা ঘুমে উঠেছে, কি করা যায়, একটু জল দিলে ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তখন রাধারানী করেছেন কি, সুবাসিত জলে শ্যামের মুখ প্রক্ষালন, সবাসিত জলে শ্যামের মুখ প্রক্ষার, প্রবাসিত জলে প্রভুর মুখ প্রক্ষালিল। কি শোভা গো, কি শোভা গো, সুবাসিত জলে শ্যামের মুখ প্রক্ষার, আপন অঞ্চল দিয়ে মোছাই চাঁদ বদন, আপন অঞ্চল দিয়ে মোছাই চাঁদ বদন, এই অঞ্চলে প্রভু মুখালি বদন। ও গো আপন অঞ্চল দিয়ে মোছাই চাঁদ বদন। সুন্দর করে ওই সুবাসিত জল দিয়ে মুক্তি ধুয়ে দিয়েছে। এবার মুখ ধুয়ে দিয়ে আপন অঞ্চল দিয়ে মোছাই চাঁদ বদন, বদন মোছাইয়ে দিল রে, ও ছায়ে দিল রে, ছায়ে দিল রে, ও ছায়ে দিল রে, ছায়ে দিল বদন রে, মোছায়ে দিল রে, আপন অঞ্চল দিয়ে মোছাইয়ে দিল রে। আপন অঞ্চল দিয়ে মোছায়ে দিল রে, আপন অঞ্চল দিয়ে মোছায়ে দিল রে। দেখবেন মায়েদের আঁচলটা একটা বিরাট জিনিস। মায়ের আঁচল অনেক কিছু কাজ হয়। ছেলে দেখবেন খুব ঠান্ডা লাগছে, আঁচলটা গায়ে দিয়ে দেন, দেখবেন ঠান্ডা লাগবে না। তাই এবার কি করেছে রাধারানী, ওই আঁচল দিয়ে গোবিন্দের বদনখানি সুন্দর করে মুছিয়ে দিয়েছে। এবার সখীরা কিন্তু দূরে দূরে ছিল, কুঞ্জের বাইরে ছিল। এবার দেখছে এই তো রাধা গোবিন্দ জেগে উঠেছে। এবার করেছে কি, এবার হাসি হাসি আকে সখী বাসি করে দিল, হাসি হাসি আঁকো সখী বাসি করে দিল, হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসি হাসি আঁকো সখী বাসি করে দিল, বাসি পেয়ে নাগর হরষিত ভেল, বাসিতে নাগর হরষিত পেল, বাসি পেয়ে
হরষিত ফেলো আরে বাসিতে এ নাগর হরষিত ঢেলো এ নাগর হরষিত ফেলো বাঁশিখানি এনেছে ঠিক কথাই, কিন্তু গোবিন্দের হাতে দিচ্ছে না। যেমন বাঁশিখানি এনেছে, গোবিন্দ বলছে বাঁশি এনেছো, দাও 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 দাও, বাঁশিটি আমাকে দাও। ললিতা বলছে এই বাঁশিখানি কি করবো জানো, এই বাঁশিটি খানি তোমার সামনে